টাকার কোনো দাম নাই, এই দাপটের কোনো দাম নাই, এই সম্পদের কোনো দাম নাই, এই ক্ষমতার কোনো দাম নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আহারে সন্তান যদি মাকে দেখে ফেলে, সন্তান পালাবে, মা সামনে দাঁড়ায় আমার কাছে কিছু চাইতে পারে। মা সন্তানকে দেখলে পালাবে, বাবা সন্তানকে দেখলে পালাবে, ভাই ভাইকে দেখলে পালাবে, স্ত্রী স্বামীকে দেখলে, স্বামী স্ত্রীকে দেখলে পালাবে। দুনিয়ায় মা সন্তানের চাইতে বড় আপনার কেউ নেই, এত গভীর সম্পর্ক আর কারো মাঝে নাই। এই দুনিয়ার মধ্যে এত সম্পর্কের পরেও কিয়ামতের ময়দানে মার সন্তানের যদি দেখা হয়ে যায়, সন্তান নয় বিনয় করে বলবে, মাগো আমি তোমার সন্তান, আমাকে একটা ন্যাক দাও, আমি আর সইতে পারি না। মা ডাক দেয়া বলবে, কে তুই, কিসের সন্তান, তোকে চিনি না। সন্তান ডাক দেয়া বলবে, মা কেমনে চিনলা না, আমি তোমার সন্তান, আমি অমুকের সন্তান, তোমার স্বামী অমুক আমার বাবা, যার জন্য তুমি রাত্র 3টা পর্যন্ত জাগ্রত থাকতে, খানা নিয়ে অপেক্ষা করতে, বাইরে থেকে ফিরলেই তুমি তাকে বাতাস করে দিতে, তাকে ঘুমানোর জন্য মাথার চুল টেনে দিতে, তার ব্যাপারে কেউ কিছু বললে তুমি ওর আগে অগ্নি শর্মা হয়ে যাইতা। মা জবাব দিয়া বলবে, কিসের সন্তান, কিসের স্বামী, আমার তো বিয়াই হয় নাই। আহারে কার জন্যে পাগল হইছ? নবীদের কাছে দৌড় দিবে। আহারে মুসা নবীর কাছে যাবে, মুসা নবী বলবে, আমি কিচ্ছু জানি না, নাফসি নাফসি। ইব্রাহিমের কাছে যাব, ইয়াকুলু ইব্রাহিমু খলিলুল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ইসমাঈলু যাবিহুল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। কিয়ামতের ময়দানে কিসের পীর, কিসের মুরিদ, কিসের আলেম, কিসের শিক্ষিত, কিসের ডাক্তার, কিসের পুলিশ, কিসের প্রধানমন্ত্রী, কিসের রাষ্ট্রপতি, এই চেয়ারের কোনো দাম নাই, চেয়ারের কোনো দাম নাই, এই পদবীর কোনো দাম নাই। এই যে উঁচায় বইছি, তোমরা নিচায় বইছো, আপনারা নিচে আছেন, এতে কোনো দাম নাই, কোনো ব্যবধান নাই। কিয়ামতের ময়দানে সব সমান, কোনো লাভ নাই, এই অহংকারের কোনো দাম নাই, এই দামারকের কোনো দাম নাই, এই দাপটের কোনো দাম নাই, এই সম্পদের কোনো দাম নাই, এই ক্ষমতার কোনো দাম নাই। শেষমেশ উপায় না পাই আর একদিকে সবাই নাফসি নাফসি বলে চিল্লালেও রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবেন, উম্মতি উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মতদের বাঁচান। ওরে উম্মত, ওই মায়ার নবীরে চিনলি না, ওই মায়ার নবীরে মানলি না। ইন্তেকালের পরে সব নবীরা আসমানে গেছেন, আমার রাসূল কিন্তু এখনো রওজায় শুইয়া উম্মতি উম্মতি বইলা কাঁদে। কিয়ামতের ময়দান, কঠিন হাসরের ময়দান, সব পাগল হয়ে থাকবে। সূর্যটা প্রত্যেকটা মানুষের 1 মাইল কাছে চলে আসবে, 1 মাইল দূরত্বে থাকবে, এর বেশি নয়। সূর্যের মধ্যে 9টা মতান্তরে 13টা ছিদ্র আছে। দুনিয়া এই জমিন থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূরে। ওই 13টা ছিদ্রের একটা মাত্র ছিদ্র খোলা, তাও ওই আলো বা সূর্যের আগুন উপরের দিকে যায়, সূর্যের মূল আলো এই জমিনের দিকে আসে না। দৈনিক 70,000 রহমতের ফেরেশতারা সূর্যের আগুনের উপরে পানি ঢালতেছে, এরপরও রৌদ্র তাপ সহ্য করতে পারি না। এখন আষাঢ় শ্রাবণ মাস, এই সময় তো বৃষ্টিতে সব ডুবে থাকার কথা। আমাদের এলাকার ফসলি যে জমি আছে, ধানি জমি, যাতে ধান লাগাবে, কৃষকরা পাগল পারা হয়ে আছে, বারবার নামাজ আদায় করে, আল্লাহর দরবারে কান্নাকাটি করে। এতদিনে সব কাজবাজ সেরে উঠে যাইতো, 2-3 মাস পরে, 4 মাস পরে ধান কাটতে যাইতো।
এখন বিল পানিতে থই থই করার কথা, কিন্তু মাটি ফেটে চৌচির হয়ে আছে, সৌদির মতো গরম। মানুষ ঘরে থাকতে পারে না, আবার এখন কারেন্টও ঠিক মতো থাকে না, পাগলের মতো হয়ে যায়, মনে হয় যেন গরমে মারা যাবে। আর কিয়ামতের ময়দান 9,30,00,000 মাইল দূরে সূর্য থাকবে না। আহারে 1 মাইল কাছে চলে আসবে, একটা ছিদ্র না 13টা ছিদ্র সব খোলা থাকবে। একজন ফেরেশতা মনের ভুলে 1 ফোঁটা পানিও ছাড়বি না। বরং আল্লাহ সূর্যকে বলে দিবেন, ওরে সূর্য, তোর মধ্যে যত তাপ আছে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। ওই সূর্য উল্টো ভাবেও নয়, এভাবে তাক করে থাকবে। সূর্যের তাপ যখন সব ছেড়ে দেবে, বেঈমান নাফরমানের মাথার চারাগুলো টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, শরীরের চারপাশ দিয়ে বাইয়া বাইয়া পড়তে থাকবে। মানুষগুলো পাগলের মতো দৌড়াবে, ছেলে মাকে খুঁজবে, মা ছেলেকে খুঁজবে, বাবা সন্তানকে খুঁজবে, ভাই ভাইকে খুঁজবে। একটুনি কারো কাছে আশ্রয় পাওয়া যায়, কারো কাছে সুপারিশ পাওয়া যায়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আহারে সন্তান যদি মাকে দেখে ফেলে, সন্তান পালাবে, মা সামনে দাঁড়ায় আমার কাছে কিছু চাইতে পারে। মা সন্তানকে দেখলে পালাবে, বাবা সন্তানকে দেখলে পালাবে, ভাই ভাইকে দেখলে পালাবে, স্ত্রী স্বামীকে দেখলে, স্বামী স্ত্রীকে দেখলে পালাবে। দুনিয়ায় মা সন্তানের চাইতে বড় আপনার কেউ নেই, এত গভীর সম্পর্ক আর কারো মাঝে নাই। এই দুনিয়ার মধ্যে এত সম্পর্কের পরেও কিয়ামতের ময়দানে মার সন্তানের যদি দেখা হয়ে যায়, সন্তান অনুনয় বিনয় করে বলবে, মাগো আমি তোমার সন্তান, আমাকে একটা ন্যাক দাও, আমি আর সইতে পারি না। মা ডাক দেয়া বলবে, কে তুই, কিসের সন্তান, তোকে চিনি না। সন্তান ডাক দেয়া বলবে, মা কেমনে চিনলা না, আমি তোমার সন্তান, আমি অমুকের সন্তান, তোমার স্বামী অমুক আমার বাবা, যার জন্য তুমি রাত্র 3টা পর্যন্ত জাগ্রত থাকতে, খানা নিয়ে অপেক্ষা করতে, বাইরে থেকে ফিরলেই তুমি তাকে বাতাস করে দিতে, তাকে ঘুমানোর জন্য মাথার চুল টেনে দিতে, তার ব্যাপারে কেউ কিছু বললে তুমি ওর আগে অগ্নিশর্মা হয়ে যাইতা। মা জবাব দিয়া বলবে, কিসের সন্তান, কিসের স্বামী, আমার তো বিয়াই হয় নাই। আহারে কার জন্যে পাগল হইছ? নবীদের কাছে দৌড় দিবে। আহারে মুসা নবীর কাছে যাবে, মুসা নবী বলবে, আমি কিচ্ছু জানি না, নাফসি নাফসি। ইব্রাহিমের কাছে যাব, ইয়াকুলু ইব্রাহিমু খলিলুল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ইসমাঈলু যাবিহুল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। কিয়ামতের ময়দানে কিসের পীর, কিসের মুরিদ, কিসের আলেম, কিসের শিক্ষিত, কিসের ডাক্তার, কিসের পুলিশ, কিসের প্রধানমন্ত্রী, কিসের রাষ্ট্রপতি, এই চেয়ারের কোনো দাম নাই, চেয়ারের কোনো দাম নাই, এই পদবীর কোনো দাম নাই। এই যে উঁচায় বইছি, তোমরা নিচায় বইছো, আপনারা নিচে আছেন, এতে কোনো দাম নাই, কোনো ব্যবধান নাই। কিয়ামতের ময়দানে সব সমান, কোনো লাভ নাই, এই অহংকারের কোনো দাম নাই, এই দামারকের কোনো দাম নাই, এই দাপটের কোনো দাম নাই, এই সম্পদের কোনো দাম নাই, এই ক্ষমতার কোনো দাম নাই। শেষমেশ উপায় না পাই আর একদিকে সবাই নাফসি নাফসি বলে চিল্লালেও রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবেন, উম্মতি উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মতদের বাঁচান। ওরে উম্মত, ওই মায়ার নবীরে চিনলি না, ওই মায়ার নবীরে মানলি না। ইন্তেকালের পরে সব নবীর আসমানে গেছেন, আমার রাসূল কিন্তু এখনো রওজায় শুইয়া উম্মতি উম্মতি বইলা কাঁদে। আমার নবী যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইলেন,
নবীজির দাদা আব্দুল মুত্তালিব কোলে নিয়ে তাকায় দেখেন আমার রাসূলের ঠোঁট দুইটা নড়তেছে, শিশু মুহাম্মদের ঠোঁট কেন নড়ে? নবীজির দাদা আমার রাসূলের কান মুখের কাছে কান নিয়ে শুনতেছেন, আমার রাসূল বলতেছেন উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ ডাক দেবেন, হে পয়গম্বর আপনার মাথা উঠান, আপনার উম্মতদেরকে ডাক দেন, আপনার উম্মতের আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার নবী ডাক দিবে, না উম্মতের আয় আয় আয়। দুনিয়াতে আমাকে দেখো নাই, ওলামায়ে কেরামের জবানে শুনে সুন্নাত ছাড়ো নাই, আমার রওজা জিয়ারতের জন্য পাগল হইয়া থাকতিরি উম্মত, টাকা পয়সা ছিল না, যাইতেও পারো না, আয় আজকে আয়। আল্লাহর আরশের নিচে ছায়ার নিচে একটু অবস্থান কর, রোদ নাই, ঠান্ডা ঠান্ডা আরাম। আর হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করাইয়া দিব, জীবনেও আর পানির পিপাসা লাগবে না। এই হাউজে কাউসার পাবে জান্নাতীরা। উম্মত রাসূলের ঘোষণা পাইয়া দৌড় দিবে, সব ছুটবে পঙ্গপালের মতো। প্রতিমধ্যে ফেরেশতারা বাধা দিবে, তোমরা যাইতে পারবে না, এই তোমরা যাইতে পারবে না, তোমরা যাইতে পারবে না। তারা বিকট চিৎকার দেবে, আকাশ পাতাল ভারী করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আমাদেরকে যাইতে দেয় না। আমার রাসূল বলবেন, ফেরেশতারা বাধা দিস না, আসতে দে। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন না আপনার ইন্তেকালের পর আপনার এই উম্মতেরা সুন্নত মানে নাই, সুন্নত মানে নাই। ওলামায়ে কেরাম এত বুঝাইছেন, হাতে পায়ে ধরে বুঝাইছেন, চোখের পানি ছেড়ে বুঝাইছেন, কিন্তু মানে নাই, বোঝে নাই, মানে নাই, বোঝে নাই, মানে নাই, বোঝে নাই। অনেকে তো আপনার নামে কটূক্তি করেছে। আহারে, যারা সুন্নত মেনেছে, সুন্নতি জামা পরেছে, টুপি দিয়েছে, দাড়ি রেখেছে, তাদেরকেও তিরস্কার করছে, দুনিয়াতে জায়গা দেয় নাই, অফিস আদালতে তাদেরকে মূল্যায়ন করে নাই। কারণ ওই খ্রিস্টানি পোশাক না পইরা গেলে মূল্যায়ন হয় নাই। অথচ মুসলমান ওর কর্মচারীদের নামাজের টাইমে নামাজ পড়তে দেয় নাই, নামাজে দাঁড়াইলে কইতে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আহারে, আবার কইতে ছোট সুরা পইরা তাড়াতাড়ি চইলায়। আমার রাসূল মনে বড় ব্যথা পেয়ে বলবেন, সোহকান সোহকান সোহকান, তোরা দূর হ, তোরা দূর হ, তোরা দূর হ, তোরা আমার উম্মত না। ওরে যুবক, আমিও তো তোর মতোই যুবক রে ভাই, তুই আমার কলিজার ভাই, তোকে কি দিয়া বুঝাইলে বুঝবি আমি জানি না রে ভাই। ওরে যুবক, আমার কি গান শুনতে মনে চায় না? আমি কি দাড়িটা কামাইলে আমাকে আরো জোয়ান মনে হবে, সেটা কি আমি বুঝি না? আল্লাহ যেই কণ্ঠ আমাকে দান করছেন, গান গাইয়া তো বড় দুনিয়ার লেভেলে বড় নাম কামাইতে পারতাম। ওরে যুবক, কিন্তু লক্ষ্য করে দেখছি কোনো লাভ নাই। এখনই মারা যাইতে পারি, মারা যাব, আর দুনিয়ার রং তামাশা, দুনিয়ার কেচ্ছা কাহিনী সব শেষ হয়ে যাবে। ওরে যুবক, কার মায়ায় পড়ে আজকে আমার রাসূলকে আঘাত দাও? ওই জান্নাত, ওই কিয়ামতের ময়দানে কঠিন সময় যদি হাউজে কাউসার পাইতে চাও, জান্নাতের গুণাগুণ অর্জন করা লাগবে কি লাগবে না? জান্নাত বড় শান্তির জায়গা। দুনিয়ায় যারা দুনিয়াবি কষ্ট সহ্য করেও আমার রাসূলকে মানবে, আল্লাহর বিধান মানবে, ইখলাসের সঙ্গে রাসূলের আদর্শ মেনে চলতে পারবে, তারা পরকালে জান্নাতই পাবে, জান্নাত পাবে, হাউজে কাউসারও পাবে। আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
জান্নাতের আশা জাহান্নামের ভয় নিয়ে উক্তি করে বলেন, আল্লাহ যদি সারা দুনিয়ার মানুষকে জান্নাতি ঘোষণা করে বলেন একটা মাত্র মানুষ জাহান্নামে যাবে, আমি ওমার ভয় ভীত সন্তুষ্ট হয়ে থাকবো ওই একটা মানুষ আমি হয়ে যাই কিনা। মূলত ভয় এইটা। পক্ষান্তরে আল্লাহ যদি এটা ঘোষণা দেন সারা দুনিয়ার মানুষ সব জাহান্নামে যাবে, একটা মাত্র মানুষ জান্নাতে যাবে, আমি আশাবাদী হয়ে থাকব, আশান্বিত হব ওই একটা মানুষই যেন আমি ওমার হই, এবং সেজন্য যা যা কাজ করা দরকার আমি করতে থাকব। আমরাও জান্নাতের আশাবাদী, কিন্তু কাজ না করে, লেখাপড়া না করে ডাক্তার হওয়া যায়? আমাদের দেশে যায়। দেখেন না মাঝে মাঝে ক্রাইম রিপোর্টে বড় বড় স্বীকৃত হাসপাতালে, নামি দামি হাসপাতালে বছরের পর বছর প্রেসক্রিপশন লিখে যাচ্ছে, এরপরে দেখা যায় তার সার্টিফিকেটই নেই, সে ডাক্তারি পড়ালেখাই করে নাই, ভুয়া একটা সনদ নিয়েছে। হাজার হাজার এমন চিকিৎসক ডাক্তার আছে আমাদের দেশে। এতটুকু বুঝি যে আমাদের মানসিকতা, আমাদের মগজে, আমাদের চেতনায়, আমাদের বোধে এতটা পচন ধরেছে, এটা বোঝার জন্য দুইটা জিনিসই যথেষ্ট। যেই দেশে শিশুদের খাবারে ভেজাল দেয়, বিষ মিশায়, যেই দেশে ওষুধ খাইয়া ভালো হয়, মানুষ রোগের থেকে মুক্তি লাভ করে, সেই ঔষধে যেই দেশে ভেজাল দেয় ওই দেশের মানুষের কতটা পছন্দ ধরতে পারে চিন্তা চেতনায়, তাদের মগজে, মননে, তাদের বোধে কতটা পছন্দ ধরেছে, এই দুইটা জিনিস দিয়ে বোঝা যথেষ্ট। আপনি শীতের সকালে রুটির দোকানে, চায়ের দোকানে গেলেন, একটু চা খাবো একটা রুটি দিয়ে, চা চাইলেন, দোকানদারকে বললেন ভাই রুটি কবের, বলবে এই মাত্র দিয়ে গেছে, অথচ রুটি 5 দিন আগের। আপনি রুটি হাতে নিয়ে দেখলেন শক্ত, কিরে ভাই মাত্র দিয়ে গেল কিন্তু শক্ত কেন? কয় দুরু মিয়া, যে শীত মানুষ যায় শক্ত হয়ে পরে রুটি। এটা হলাম আমরা। যদিও গায়ের জোরে দেশের বাইরের সফরে গিয়ে বলি বাংলাদেশের মানুষ সবচেয়ে ভালো, আমার দেশের মানুষ আমি কি খারাপ বলতে পারি? দু একজন প্রবাসী ভাইও আছেন। আমি দুবাইতে গেলে যার বাসায় থাকি সবসময়, ও যে গেছে এই দেশ থেকে, এরপর বউ নিয়ে গেছে, আজ পর্যন্ত আসে না, ও জীবন আর বাংলাদেশে আসবে না। ওর সাথে আমার দৈনিক ঝগড়া হয় এটা নিয়ে। ও বলে ওই দেশ ভালো, আমি বলি এই দেশ ভালো। ও বলে ওই দেশের মানুষ ভালো, আমি বলি এই দেশের মানুষ ভালো। আমি তো আর বিদেশে গিয়ে আমার দেশের, আমার মানুষের, আমার এলাকা, আমার দেশের মানুষের বদনাম করতে পারি না। কিন্তু বাস্তবতা কি? আমার দেশের মধ্যে বসে আমি যদি আমাদের আত্মসমালোচনা করি, আত্মপর্যালোচনা, নিজেকে নিয়েও মাঝে মাঝে রাতে আত্মপর্যালোচনা করব, আমি সারাদিনে কি করলাম, অমুককে ধমক দিয়েছিলাম, এই ধমকটা আমার জন্য আসলে ঠিক হয় নাই, এই বোধের নাম আত্মসমালোচনা। এবং এটা যখন আপনার ভেতরে শুরু হবে যে না আমি এই কাজটা ঠিক করছি, এই কাজটা ঠিক করি নাই, নিজেই যখন নিজের কাজের জাজমেন্ট হতে পারবেন, নিজের কাজের নিজেই যখন বিচার করতে পারবেন এবং ভিতরে অনুতপ্ততা আসবে, আপনার থেকে আস্তে আস্তে অন্যায় দূরে সরে যাবে। কিন্তু সেটা তো করছিই না। করোনার ভেজাল সার্টিফিকেট দিয়া সাজা হওয়ার পর কয় ইন্নাল্লাহ মাআস, কি বললো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। একদিন প্রমাণ হবে অমুকে নির্দোষ ছিল। চিন্তা করা যায়? এটা হলাম আমরা। ওষুধ খেয়ে মানুষ ভালো হয়, চিকিৎসা হয়, আমার রোগের জন্যে ওষুধ খাবো, সেই ওষুধের মধ্যে ভেজাল, মানে এই ওষুধ খাইলে রোগ তো ভালো হওয়া দূর কথা, আর একটা রোগ বাসা বাঁধে। আমরা এমন ওষুধ সেবন করি, ওষুধের সাথে গ্যাস্ট্রিকের ট্যাবলেট মাস্ট।
নিজেদের আত্মপর্যালোচনা করা, আত্মসমালোচনা করা। আমরা কাজ না করে ওই কাজের ফলাফল আশা করি, এটা হবে না। জান্নাতের আশাবাদী তো জান্নাতের কাজ করো। জান্নাত কি? জান্নাত একটা শান্তির বালাখানা। সারা পৃথিবীর যত শান্তি আছে, যত সুখ আছে, যত আনন্দ আছে, সব এক জায়গায় করলেও জান্নাতের জাররা শান্তির সমান হবে না। সুবহানাল্লাহ বলা দরকার ছিল না? জান্নাত সবচেয়ে ছোট জান্নাত যে পাবে, এই জান্নাতের আয়তন হবে এই দুনিয়ার 10টার সমান। 10টা দুনিয়া এক জায়গায় করলে তো মিরপুর থানার মতো হওয়ার কথা। আপনার কত জায়গা জমি লাগবে বলেন? 1 হাত জায়গা নিয়ে মারামারি করে, খুনাখুনি করে, হামলা মামলা, কেস কাবারি, জেল জুলুম অভাব নাই। সিরেফ 1 হাত জায়গা, এতে মারামারি লেগে যায়। ঢাকায় বিভিন্ন অঞ্চলে, হয়তো এই অঞ্চলেও থাকতে পারে, 2 বাড়ির মাঝ থেকে একটা ভ্যান ঢোকার জায়গা নাই, কেউ জায়গা রাখে না। অথচ আপনি মানুষ চলাচলের জন্য 1 হাত জায়গা রেখে দিলে আল্লাহ আপনার জন্য আসমান পরিমাণ জান্নাতে জায়গা ছেড়ে দেবেন। আসমানটা কটুক হবে, কত স্কোয়ার ফিট হবে? হ্যাঁ, দেখলে মনে হয় এই মিরপুরে দারুসালাম দিয়ে আসমান নিচে গিয়ে আমাকে আটকাই রাখছে, এদিকে যে 12 নম্বর দিয়ে আটকাই রাখছে, তাই না? এরম মনে হয় না? এর দৌড়াইছেন আসমানের পিছে কেউ? ছোট সময় দৌড়াইতাম, দৌড়াইছি। ওই বাড়ির পাশে দেখা যায়, ওই জায়গায় কি আছে, কেমনে বেড়া দেওয়া দেখো, দৌড়ে যাই দিয়ে আর একটু সামনে যাইতে যেতে অনেক দূর গেছে, আবার এসে পড়ছে। অনেক আগে একেবারে ঝিনাইগাতি না, ছাতক, সিলেটের বর্ডারে মাহফিলে গিয়েছিলাম, তখন কেবল শুরু করছি আর কি। তো ওদিকে একটা পাহাড় আছে ভারতের মধ্যে, তখন তো আর গাড়ি নিয়ে চলাফেরা করতাম না, যাতায়াত এমন ভালো ছিল না। তখন ওই সময়ের বড় বড় আলোচক যারা, তারাও লাইনে গাড়িতেই যাইতেন। বয়ান শেষে রাতে ঘুমাইছি, শীতের দিন, প্রচুর কুয়াশা, কেবল সূর্য উঠেছে, দেখতে খুব একটা মনোরম দৃশ্য। ওই পাহাড়ের উপরে ঝলঝল করে কুয়াশার আলোটা, তা মনে হয় যেন ওখানে আমরা 2-3 জন হুজুর একসাথে ওই পাহাড়ের কাছে যাইতেছি। যত হাঁটি গাড়ি খুঁজতেছি, একজন বলে গাড়ি দিয়ে কি করবেন, ওই পাহাড়টার কাছে যাও, ওটা তো ইন্ডিয়ার ভিতরে, তো অনেক দূরে। তো যেটা ধরা যায়, ছোঁয়া যায়, সেটার অবস্থা এটা। সূর্যটা দেখতে মনে হয় কাছে, চন্দ্র দেখতে মনে হয় কাছে, এগুলো অনেক দূরে। কিন্তু আপনি আল্লাহর খাঁটি গোলাম হয়ে গেলে এই দুনিয়া সব আপনার হাতের মুঠোয় থাকবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর গোলাম হতে পারে, আল্লাহ সারা পৃথিবী তার গোলাম বানিয়ে দেন। আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি কে ছিলেন? তিনি, আমরা জানি তিনি একজন বড় বুজুর্গ, আল্লাহর ওলি, ঠিক কথা বলে না? কিন্তু আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহির কর্মজীবনে তার কর্ম কি ছিল? আগে তো বিদ্যুৎ ছিল না। জজ বা ম্যাজিস্ট্রেট যে বসতেন ইজলাসে, তার পাখা টানার জন্য একজন লোক থাকতো পেছনে, বাতাস দেওয়ার জন্য। এই আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি এই জজের পাখা টানতেন, তাকে বাতাস দিতেন। বলা যায় একজন পিয়ন, একজন জজের পিয়ন আজকে বিশ্ব বিখ্যাত ওলি, সবার মুখে মুখে সবাই তাকে চেনে এক নামে। জজ কোথায়? উনি আল্লাহর গোলাম হয়েছিলেন আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ সারা পৃথিবী তার গোলাম বানাইয়া দিয়েছেন।
এইটা তারা বুঝবে যারা বুঝতে চায়, যাদের অন্তরার কলব দুনিয়া দিয়ে আবরণ পড়ে গেছে, দুনিয়ার অন্যায় অবিচার হারাম হালাল হারামের তমিজ যাদের নাই, হারাম দিয়ে কলবের উপর আবরণ পড়ে গেছে, তাদেরকে এই কথা বারবার বুঝাইলেও তারা বুঝবে না। আমরা হলাম ওই মুনাফিকের মতো। নবীজির জমানায় এক মুনাফিক আর এক মুমিন এর বাড়ি ছিল পাশাপাশি। তো মুনাফিক আর মুমিনের বাড়ি পাশাপাশি। মুনাফিকের সীমানায় মুনাফিকের খেজুর গাছ বাঁকা হয়ে উপরিভাগ মাথাটা পড়ে আছে কার বাড়ির উপরে? তাহলে খেজুর পেকে পড়লে কার বাড়িতে পড়বে? ছোট ছেলে মেয়েরা ওরা কিন্তু হালাল হারাম বুঝে না, ভালো মন্দ বুঝে না। ও আগুনেও হাত দিতে পারে, পানিতেও ঝাঁপ দিতে পারে, এটা ওর কোনো ব্যাপার না। যখন মুনাফিকের খেজুর গাছের খেজুর পেকে ঝরে পড়তো, মুমিনের বাড়িতেই পড়তো। এই সুযোগে মুমিন ব্যক্তির ছোট ছোট ছেলে মেয়েরা ওই খেজুরগুলো টোকায় খেয়ে ফেলত। ওরা তো আর হালাল হারাম বুঝে না, ওদের কাছে আপনি খাবার দিবেন তো খাবে। আপনার টাকা আছে কি নাই এটা আপনার ছোট ছেলে মেয়ে বুঝবে না। বাজারে গেছেন তো দোকানে দেখাই দেবে আমি ওইটা খাবো। আমার ছেলেকে নিয়ে একদিন দোকানে গেছি, কি নেবা বলে সব নেব। ওরা তো এরকমই। এই যে মুমিন ব্যক্তির ছোট ছোট ছেলে মেয়েরা খেজুর নিয়ে খায়, এটা মুনাফিকের সহ্য হয় না। তবে মুনাফিক নবীর জমানায় কাদের বলতো? যারা মুমিন সেজে ইসলামের ক্ষতি করত। সামনে বলতো আমি রসুলকে রসুল মানি, কিন্তু পেছনে কাফেরদের সহযোগিতা করত। তো মুমিন ব্যক্তি নবীজির কাছে নালিশ নিয়ে গেল, গিয়ে পরিচয় দিল, হুজুর আমি একজন মুমিন, আমার পাশের বাড়ি সেও একজন মুমিন। মুনাফিক নিজেকে কি বলে পরিচয় দিল? হুজুর বললেন তো তোমার কি অভিযোগ? বলল হুজুর আমার বাড়ির খেজুর গাছটা বাঁকা হয়ে মুমিন আমার ভাই তার বাড়ির উপরে ঝুঁকে আছে, পাকা খেজুর তার বাড়িতে পড়ে, আমার মুমিন ভাইয়ের ছেলে মেয়েরা সেগুলো টোকাইয়া কুড়াইয়া খেয়ে ফেলে। আমি এর প্রতিদান চাই, বিচার না, কি চাই? অর্থাৎ এই খেজুরের দাম চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে শান্তির প্রস্তাব দিলেন। যারা বিচার করেন, যখনই কোনো নালিশ আসবে দুই পক্ষকে বসে আগে আপোষ মীমাংসার শান্তির প্রস্তাব দেবেন, এটা নিয়ম। আমাদের দেশের অনেক বিচারকরা, গ্রাম্য বিচারকরা, সালিশদাররা একজন গেলে তার একটা কুপরামর্শ দিয়ে দেয় যাতে আরো বাজে। এটাই চলতেছে। আর এখন তো দলাদলি, ও আমার দলের লোক, ও যত অন্যায় করুক ওর কোনো অন্যায় নাই, এরকম চলতেছে। কিন্তু আমার রাসূল প্রথমে শান্তির প্রস্তাব দিলেন। দেখো তুমিও মোমেন, সেও মোমেন। তুমি যেহেতু দাবি করেছো তুমি মোমেন, সেও মোমেন। এক মোমেন আর এক মোমেনের কি হয়? তোমার ভাইয়ের ছেলেরাই তো খেয়েছে, ওরা তো কিছু বোঝে না। তোমার দায়িত্ব ছিল যাদের খেজুর গাছ আছে, খেজুরগুলো যখন হলুদ হয়ে পাকার রং ধরে তখনই কেটে বাসায় নিয়ে যেতে হয়, না হয় পেকে পড়ে যাবে। তুমি সেটা করো নাই, এটা তোমার প্রথম ভুল। কিন্তু খেজুর খেয়েছে তোমার মুমিনের ভাইয়ের ছেলেরা, তোমার মুমিন ভাইয়ের ছেলেরা, তোমার ভাতিজা। এই দুই একটা খেজুর তুমি বাজারে বিক্রি করলে তেমন কোনো মূল্যও পাবে না। দুইটা খেজুর বিক্রি করে কয় টাকা পাবে? তার চেয়ে তুমি যদি এটা মাফ করে দাও, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিনিময় হিসেবে তোমাকে অনেক কিছু দেবেন। এবার মুনাফিকের মুনাফিকি প্রকাশ হয়ে গেল। হুজুর আপনি যে প্রস্তাব দিয়েছেন ভালো আমি জানি, কিন্তু কিয়ামতের ময়দানে বা আখেরাতে যত বেশিই পাই না কেন সেটা হলো বাকি, আর এখন মূল্য যত ক্ষুদ্রই হোক না কেন সেটা নগদ। আমি বাকির আশায় নগদ ছাড়তে রাজি না। আমরা জান্নাতে আশাবাদী, কিন্তু যখন হারামের নগদ পাই তখন জান্নাত ভুলে যাই। ওই মুনাফিকের মাঝে আমাদের মাঝে কোনো ব্যবধান দেখা যায় না।
আমরা জান্নাতের আশাবাদী, কিন্তু জান্নাতের কাজ করি না। একটা এলাকায় টিউবওয়েল নাই, ঢাকা শহরে তো এই অভাবগুলো তেমন নাই, বুঝেও না। একটা টিউবওয়েল বসিয়ে দেন, একটা টিউবওয়েল বসিয়ে দেবেন, 20, 30, 40, 50 হাজার টাকা খরচ হবে। যদি সামর্থ্য থাকে একটা টিউবওয়েল বসিয়ে দেন গ্রামে, কিয়ামতের ময়দানে দেখবেন সওয়াব দুনিয়া জোড়া, পাহাড়ের পাহাড়ের সওয়াব, শুধু সওয়াবের পাহাড় হয়ে আছে। নগদ 50,000 যায়, এই জন্যে সয় না, বা ওটা তো বাকি। এই যে এত বয়ান করি, এত বলি, আজকে ঢোকার সময় দেখলাম মসজিদের সামনে রড। আপনাদের 10 টাকা, 20 টাকা, 50 টাকা এগুলো মিলেই তো এই রডগুলো হয়, তাই না? কেউ বেশিও দেন। আপনি দিছেন, চিন্তা করছেন আমার 1 লাখ আছে, আমি 5,000 টাকা দিয়ে দিলাম, দিছি চাইছে মসজিদে। কিন্তু নিয়ত যদি আপনার ঠিক থাকে, কিয়ামতের ময়দানে দেখবেন আপনার জন্য জান্নাতে এত বাড়ি তৈরি হয়েছে। আমি তো এত ন্যাক করি নাই, 5 ওয়াক্ত নামাজের বাইরে তাহাজ্জুদ জীবনে কয়বার পড়ছি, তাও তো হাতে গোনা কয়েকবার। তেলাওয়াত ঠিকভাবে করতে পারি নাই, এত সওয়াব আইলো কোত্থেকে? মসজিদের সেন্টারিং শেষ, এখন রড বাঁধা শুরু হবে, এরপরে ঢালাই হবে। এখন আমি আপনাকে যতই বুঝাবো, এটা আপনার কানে ঢুকবে না। কারো ঢুকবে, কারো ঢুকবে না। কানে ঢুকবে, অন্তর পর্যন্ত পুষবে না। একজন কারিগর স্বর্ণের 3টা মাথা বানাইছে, 3টা মাথাই সেম, ওজন একরকম, দেখতে একরকম, নাক, কান, মুখ, চোখ, মাথা সব ঠিক আছে। 3টা মাথা বানায় রাজার কাছে গেছে, গিয়া বলে আপনি কত বুদ্ধিমান দেখা যাবে। এই 3টা মাথা, একটার কোনো দাম নাই, অথচ স্বর্ণের। একটার দাম 10 টাকা, আর একটার দাম কোটি কোটি টাকা। বলেন কোনটার দাম কত? দাম ফলান। রাজায় তো বিপদে পড়ে গেছে, দাম কিভাবে? সবই তো এক, মাপ দেওয়া হইল এক, ওজন এক। উজির বলতেছে, বাদশাহ মহারাজ, সব প্রশ্নের উত্তর বাস্তব দেখে করা যায় না, কিছু টেকনিক খাটাতে হয়। কারিগর যে আপনার কাছে দাম জানতে চাইছে, এটা স্বর্ণের ওজন হিসেবে না। তাহলে আমি একটু পরীক্ষা করি। সে গবেষণা করতে 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 তাকায় দেখলো একটা মাথার 2 কানের ছিদ্র বন্ধ করা। বলল এই মাথার কোনো দাম নাই। অর্থাৎ যেই মানুষের 2টা কান স্তব্ধ হয়ে আছে, ভালো কথা যায় না, ওই মানুষের কোনো দাম নাই, তবে ও মানুষ। আর একটা কানের একটা ছিদ্র বন্ধ, আর একটা ছিদ্র খোলা, ওটার ভিতরে একটা নরম কাঠি ঢুকাইছে, এটা তার ঢুকাইছে, ঢুকাইয়া দেখে ঢুকাইছে, ও ভিতরে চলে যায়। বলে এই মাথাটার মূল্য কেউ জীবনে দিতে পারবে না, কারণ এই মাথাওয়ালা মানুষগুলো কথা শুনে তার হৃদয়ের ভিতরে গেঁথে নেয়। আর একটা মাথার কাঠি এখান থেকে ঢোকে, ওখান থেকে বের হয়ে যায়, এটার কিছু দাম আছে, শোনে তো। আপনাদের দান দক্ষিণায়, আপনাদের সহযোগিতায়, এলাকার মানুষের সহযোগিতায় এই মসজিদ এত দূর হয়েছে, আলহামদুলিল্লাহ, এটা ঠিক আছে। কিন্তু এই এলাকায় খুঁজতে গেলে বিল্ডিং বেশি না টিনের ঘর বেশি? বলেন। এখানের স্থানীয় যারা, স্থানীয়ভাবে অর্থাৎ এখানে যারা এখন বসতি গেড়েছেন, বাড়িওয়ালা আছেন, দেখা যাবে 90% মানুষ স্বাবলম্বী। কিন্তু যতই বুঝাবো বুঝবে না, তার মানে আমার ওয়াজ কি বন্ধ হবে? মুনাফিক যখন বলল আমি বাকির আশায় নগদ হারাইতে রাজি না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু নড়বড়ে, মানসিকভাবে একটু যেই প্রস্তুতিটা ছিল ওটার থেকে নড়বড়ে হয়ে গেলেন। ব্যাপার কি? মোমেন, অথচ আমার কথা মানলো না।
তার মানে কি হুজুররা ওয়াজ করে, সবাই ওয়াজ, এখন আর ওয়াজে আগের মতো অ্যাকশন হয় না। তার মানে হুজুরগো ওয়াজের দোষ থাকতে পারে। ওয়াজকারীর ওয়াজকারীর ভিতরে সমস্যা থাকতে পারে, কিন্তু আপনি লাগাইলেন কলা গাছ, চান আম গাছ, হুজুর দোয়া করছে, আপনি বললেন হুজুরের দোয়া অ্যাকশন নাই, এটা তো হবে না। আপনি কলা গাছ লাগাইয়া ভালো কলার আশা করতে পারেন, এজন্য দোয়া করাইতে পারেন। আল্লাহ আয়াত নাজিল করলেন, ফাদাক্কির ইন্না ফাআতিদ যিকরা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ওয়াজ করতে থাকেন। মুনাফিক আপনার ওয়াজ শুনে নাই, তাতে কি? আপনি তো শুধু বললে ওয়ালা, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি তো শুধু বলবেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আপনি তো হেদায়েতের মালিক না। হেদায়েতের মালিক কে? আপনি বলেন, ওলামায়ে কেরাম বলতে থাকবে, আপনি যত না শুনবেন বলতেই থাকবে, এটাই ওলামায়ে কেরামের দায়িত্ব। অনেক সময় অনেকে বলে, হুজুর এই কথাটা বারবার বলার কি আছে, একবার তো বলছেন শুনছি তো। হ্যাঁ, আল্লাহ বলেছেন বলতে, কোরআনের 30 পারা বলা শেষ, আবার তো 30 পারাই বলতে হবে নাকি? নিজে নাজিল আবার নতুন করে নাজিল হবে? যে হাদিসগুলো আছে এর বাইরে কি কোনো হাদিস তৈরি করা যাবে? ওগুলোই বলতে হবে, বারবার বলতে হবে। শোনা না শোনা, মানা না মানা তোমার দায়িত্ব। জান্নাত, ছোট জান্নাত যে পাবে সারা দুনিয়ার 10টার সমান হবে সেই জান্নাত। কত জায়গা লাগবে তোমার যারা জবরদখল করো। দাদা থেকে আসছেন, বাবা থেকে আসছেন, এখন আমি থাকি, হঠাৎ করে একটা ওয়ারিশ বের হইছে, কাগজপত্রে দেখা গেছে বিএস হইছে, এখানে আমার দাদার নামে বিএস হইছে, ওয়ারিশ সূত্রে আমি কিছু পাই, বাস ওখানে গিয়া নাক ঢুকানোর চেষ্টা করে। জানি না এদিকের কি অবস্থা, আমাদের কুয়াকাটা এটা অহরহ, কারণ কুয়াকাটার জমির দাম বেড়ে গেছে। আমার কাছে একজনে আসছে সেদিন, আমি তো বাড়িতেই থাকি এখন, এখন আসছি কুয়াকাটার থেকে, আবার জুমাপুরে চলে যাব, জুমার জন্যই আসি, বাড়িতে কাজ আছে কিছু, এর জন্য। একজন আসছে, বাড়ি থাকি, কিছু মানুষ আসে বিচার টিচার নিয়ে, নালিশ টালিশ নিয়ে আসে। একজন আসছে, অমুক জায়গায় একটা জায়গা আছে, তুমি কিছু টাকা দাও, তো মিলে রাখলে এত এত লাভ হবে। কেমনে জায়গাটা হলো? কয়টা অমুকদের দখলে আছে, বহু বছর দলিল নেই, বিএস অমুকের নামে হয়েছে। আমি বলছি, বিএস যার নামে হোক, যার বাপের নামে হোক, যেই লোকরা আছে এই জায়গাটা কিনছে কিনা, তারা যাদের নামে ছিল তাদের থেকে কিনছে কিনা? বলে হ্যাঁ কিনছে। তাহলে বিএস আর একজনের নামে, তো দুনিয়ার একটা কাগজ ছেড়ে, কিন্তু জায়গার মালিক তো যে আছে সেই তো, সে তো জবরদখল করে থাকে নাই। তোমার দিয়া বিচার ব্যবস্থা হবে না, তোমার কথা আদালত মানবে না। আমি বলছি, আমি দুনিয়ার আদালত মানবে কি মানবে না, মিলবে কি মিলবে না, ওটা আমার দেখার দরকার নাই। হারামের পক্ষে রায় দেওয়ার কোন শক্তি কোন ইমানদারের থাকার কথা নয়। দরকার নাই দখলবাজির, মারামারির, কাটাকাটির। 10টা জান্নাত পাব, 10টা দুনিয়ার সমান জান্নাত পাবো, ছোটটা। বারবার বলি, এখন মারা যাব, দুনিয়ার মোহমায়া, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তানের মোহমায়া এখনো ভাবি, আজকেও আস্তে আস্তে ভাবছি। হঠাৎ করে ভাবতে গিয়া চোখের থেকে পানিও পড়েছে যে আরে আমি এখন মারা গেলে আমার ছোট ছোট ছেলে মেয়েদের মা করবে কেমন। আবার চিন্তা করছি, আরে এটা কোন ধরনের চিন্তা? আমাকে যেই আল্লাহ এখানে এনেছেন সেই আল্লাহ তো আছেন নাকি না চলে গেছেন? আমার বাবা তো টাকা পয়সা দিয়ে আমাদেরকে পড়াইতে পারেন নাই, বড় অভাবে সংসার কেটেছে, বড় কষ্টে লেখাপড়া করেছি, মাদ্রাসায় 2 বেলা খাবার খেয়েছি, সপ্তাহে একদিন আলুও কিনতে পারি নাই, শুধু পাতলা ডাউল আর ভাত, তাতে পেটও ভরে নাই। আজকে তো না খাইয়া থাকি না, বরং আমাদের উসিলায় আরো বহু মানুষ খেয়ে থাকে আল্লাহর রহমতে। সেই আল্লাহ তো আছেন না? আবার এখনই মারা যাব, এই যে যাদের জন্য কান্নাকাটি করি, এত পরিশ্রম করি, এই মারা যাব, এই যে সম্পর্ক শেষ, সারা জীবনের তরে শেষ, আর সম্পর্কের জোড়া লাগবে না। কি দিয়া বুঝাইলে বুঝবেন? নিজেকেই তো নিজে বুঝাইতে পারি না, আপনাকে বলি কিভাবে? মুখে বারবার বলি
স্ত্রী সন্তান যটুক যটুক দরকার আমি দিয়ে বাকিগুলো দান করে যাব। আসলে কি আমি পারবো সেটা নিজের সাথে নিজে যুদ্ধ করতেছি। আর এটাও বলি এটা আমাকে করতেই হবে। আমি কার জন্য রেখে যাব, কার জন্য করব, কি লাভ? যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, কি হবে এগুলো দিয়ে? কেন বুঝি না, কেন বুঝি না? আমাদের মানসিকতা, আমাদের ঈমানের অবস্থা এত নিচে নেমেছে। সমস্যাটা হলো মাহফিলের আয়োজন হয় না। মাহফিল অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ যায় কষ্ট করে ওয়াজ শুনতে। আবার কেউ এই মাহফিল উপলক্ষে দোকান বসায় ব্যবসা করতে, সে ওয়াজও শোনে না, ব্যবসা করে, তার ব্যবসা হয়েছে। যে মাহফিল শুনতে এসেছে তারও ব্যবসা হয়েছে। দুইজনার ব্যবসার ধরন ভিন্ন, দুইজনার উপকার দুই জায়গায়। একজন সাময়িক আনন্দ পাবে, আর একজন এই দুনিয়ার সামান্য কষ্ট সহ্য করে যেতে পারলেই অনন্তকালের শান্তি, তার নাম জান্নাত। জান্নাতীরা হাউজে কাউসার পাবে। হাউজে কাউসার কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা কিছু সাহাবী নবীজির সামনে বসা ছিলাম। নবীজি কাত হয়ে শুয়েছিলেন, চক্ষু বন্ধ ছিল। নবীজি ঘুমান নাই, কি যেন ধ্যান করতেছিলেন। আমরা বুঝতেছিলাম আমরা চুপচাপ বসে আছি। কিছুক্ষণ পর নবীজি উঠে বসলেন এবং মুস্কি হাসলেন। আমাদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম তোমরা জানো আমি হাসছি কেন? আমরা বলেছি আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। নবীজি জবাব দিয়া বললেন, একটা সুসংবাদ আছে। কি আছে? এইমাত্র জিবরাইল এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর একটা সূরা নাজিল করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করেছেন। হে সাহাবায়ে কেরাম তোমরা জানো হাউজে কাউসার কি? সাহাবায়ে কেরাম আবারও জবাব দিলেন, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। রাসূল বললেন, হাউজে কাউসার জান্নাতের একটা নহর। এটা মিরপুরের কোনো ময়লাযুক্ত ড্রেন নয়। হাউজে কাউসারের তলদেশ থেকে দুই ধার হীরা জহরাত মণি মুক্তার পাথর দিয়ে বাধাই করা থাকবে। একটা ধুলাকণাও থাকবে না, বালু ময়লাও থাকবে না। এই নহরের মধ্যে যেই শরবত থাকবে, যেই পানিও থাকবে, দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মজাদার মিষ্টি। উপর থেকে নিচ পর্যন্ত দেখা যাবে। একবার যে পান করবে সারা জীবনে আর পানির পিপাসা লাগবে না। এটা কাদের জন্যে বলেন? জান্নাতীদের জন্যে। কাদের জন্যে? কিয়ামতের ময়দান, কঠিন হাসরের ময়দান, সব পাগল হয়ে থাকবে। সূর্যটা প্রত্যেকটা মানুষের 1 মাইল কাছে চলে আসবে, 1 মাইল দূরত্বে থাকবে, এর বেশি নয়। সূর্যের মধ্যে 9টা মতান্তরে 13টা ছিদ্র আছে। দুনিয়া এই জমিন থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূরে। ওই 13টা ছিদ্রের একটা মাত্র ছিদ্র খোলা, তাও ওই আলো বা সূর্যের আগুন উপরের দিকে যায়। সূর্যের মূল আলো এই জমিনের দিকে আসে না। দৈনিক 70,000 রহমতের ফেরেশতারা সূর্যের আগুনের উপরে পানি ঢালতেছে। এরপরও রৌদ্র তাপ সহ্য করতে পারি না। এখন আষাঢ় শ্রাবণ মাস, এই সময় তো বৃষ্টিতে সব ডুবে থাকার কথা। আমাদের এলাকার ফসলি যে জমি আছে, ধানি জমি, যাতে ধান লাগাবে,
কৃষকরা পাগল পারা হয়ে আছে, বারবার নামাজ আদায় করে, আল্লাহর দরবারে কান্নাকাটি করে। এতদিনে সব কাজবাজ সেরে উঠে যাইতো, 2-3 মাস পরে 4 মাস পরে ধান কাটতে যাইতো। এখন বিল পানিতে থই থই করার কথা, কিন্তু মাটি ফেটে চৌচির হয়ে আছে, সৌদির মতো গরম, মানুষ ঘরে থাকতে পারে না। আবার এখন কারেন্টও ঠিক মতো থাকে না, পাগলের মতো হয়ে যায়, মনে হয় যেন গরমে মারা যাবে। আর কিয়ামতের ময়দান 9,30,00,000 মাইল দূরে সূর্য থাকবে না। আহারে 1 মাইল কাছে চলে আসবে, একটা ছিদ্র না 13টা ছিদ্র সব খোলা থাকবে। একজন ফেরেশতা মনের ভুলে 1 ফোঁটা পানিও ছাড়বি না। বরং আল্লাহ সূর্যকে বলে দিবেন, ওরে সূর্য, তোর মধ্যে যত তাপ আছে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। ওই সূর্য উল্টো ভাবেও নয়, এভাবে তাক করে থাকবে। সূর্যের তাপ যখন সব ছেড়ে দেবে, বেঈমান নাফরমানের মাথার চারাগুলো টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, শরীরের চারপাশ দিয়ে বাইয়া বাইয়া পড়তে থাকবে। মানুষগুলো পাগলের মতো দৌড়াবে, ছেলে মাকে খুঁজবে, মা ছেলেকে খুঁজবে, বাবা সন্তানকে খুঁজবে, ভাই ভাইকে খুঁজবে। একটুনি কারো কাছে আশ্রয় পাওয়া যায়, কারো কাছে সুপারিশ পাওয়া যায়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আহারে সন্তান যদি মাকে দেখে ফেলে, সন্তান পালাবে, মা সামনে দাঁড়ায় আমার কাছে কিছু চাইতে পারে। মা সন্তানকে দেখলে পালাবে, বাবা সন্তানকে দেখলে পালাবে, ভাই ভাইকে দেখলে পালাবে, স্ত্রী স্বামীকে দেখলে, স্বামী স্ত্রীকে দেখলে পালাবে। দুনিয়ায় মা সন্তানের চাইতে বড় আপনার কেউ নেই, এত গভীর সম্পর্ক আর কারো মাঝে নাই। এই দুনিয়ার মধ্যে এত সম্পর্কের পরেও কিয়ামতের ময়দানে মার সন্তানের যদি দেখা হয়ে যায়, সন্তান অনুনয় বিনয় করে বলবে, মাগো আমি তোমার সন্তান, আমাকে একটা ন্যাক দাও, আমি আর সইতে পারি না। মা ডাক দেয়া বলবে, কে তুই, কিসের সন্তান, তোকে চিনি না। সন্তান ডাক দেয়া বলবে, মা কেমনে চিনলা না, আমি তোমার সন্তান, আমি অমুকের সন্তান, তোমার স্বামী অমুক আমার বাবা, যার জন্যে তুমি রাত্র 3টা পর্যন্ত জাগ্রত থাকতে, খানা নিয়ে অপেক্ষা করতে, বাইরে থেকে ফিরলেই তুমি তাকে বাতাস করে দিতে, তাকে ঘুমানোর জন্যে মাথার চুল টেনে দিতে, তার ব্যাপারে কেউ কিছু বললে তুমি ওর আগে অগ্নি শর্মা হয়ে যাইতা। মা জবাব দিয়া বলবে, কিসের সন্তান, কিসের স্বামী, আমার তো বিয়াই হয় নাই। আহারে কার জন্যে পাগল হইছ? নবীদের কাছে দৌড় দিবে। আহারে মুসা নবীর কাছে যাবে, মুসা নবী বলবে, আমি কিচ্ছু জানি না, নাফসি নাফসি। ইব্রাহিমের কাছে যাব, ইয়াকুলু ইব্রাহিমু খলিলুল্লাহ, নাফসি নাফসি। ওয়া ইয়াকুলু ইসমাঈলু যাবিহুল্লাহ, নাফসি নাফসি। ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ, নাফসি নাফসি। কিয়ামতের ময়দানে কিসের পীর, কিসের মুরিদ, কিসের আলেম, কিসের শিক্ষিত, কিসের ডাক্তার, কিসের পুলিশ, কিসের প্রধানমন্ত্রী, কিসের রাষ্ট্রপতি, এই চেয়ারের কোনো দাম নাই, চেয়ারের কোনো দাম নাই, এই পদবীর কোনো দাম নাই। এই যে উঁচায় বইছি, তোমরা নিচায় বইছো, আপনারা নিচে আছেন, এতে কোনো দাম নাই, কোনো ব্যবধান নাই। কিয়ামতের ময়দানে সব সমান, কোনো লাভ নাই, এই অহংকারের কোনো দাম নাই, এই দামারকের কোনো দাম নাই, এই দাপটের কোনো দাম নাই, এই সম্পদের কোনো দাম নাই, এই ক্ষমতার কোনো দাম নাই। শেষমেশ উপায় না পাই আর একদিকে সবাই নাফসি নাফসি বলে চিল্লালেও রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবেন, উম্মতি উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মতদের বাঁচান। ওরে উম্মত, ওই মায়ার নবীরে চিনলি না, ওই মায়ার নবীরে মানলি না।
ইন্তেকালের পরে সব নবীর আসমানে গেছেন, আমার রাসূল কিন্তু এখনো রওজায় শুইয়া উম্মতি উম্মতি বইলা কাঁদে। আমার নবী যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইলেন, নবীজির দাদা আব্দুল মুত্তালিব কোলে নিয়ে তাকায় দেখেন আমার রাসূলের ঠোঁট দুইটা নড়তেছে, শিশু মুহাম্মদের ঠোঁট কেন নড়ে? নবীজির দাদা আমার রাসূলের কান মুখের কাছে কান নিয়ে শুনতেছেন, আমার রাসূল বলতেছেন উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ ডাক দেবেন, হে পয়গম্বর আপনার মাথা উঠান, আপনার উম্মতদেরকে ডাক দেন, আপনার উম্মতের আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার নবী ডাক দিবে না, উম্মতের আয় আয় আয়। দুনিয়াতে আমাকে দেখো নাই, ওলামায়ে কেরামের জবানে শুনে সুন্নাত ছাড়ো নাই, আমার রওজা জিয়ারতের জন্য পাগল হইয়া থাকতে রে উম্মত, টাকা পয়সা ছিল না, যাইতেও পারো না, আয় আজকে আয়। আল্লাহর আরশের নিচে ছায়ার নিচে একটু অবস্থান কর, রোদ নাই, ঠান্ডা ঠান্ডা আরাম। আর হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করাইয়া দিব, জীবনেও আর পানির পিপাসা লাগবে না। এই হাউজে কাউসার পাবে জান্নাতীরা। উম্মত রাসূলের ঘোষণা পাইয়া দৌড় দিবে, সব ছুটবে পঙ্গপালের মতো। প্রতিমধ্যে ফেরেশতারা বাধা দিবে, তোমরা যাইতে পারবে না, এই তোমরা যাইতে পারবে না, তোমরা যাইতে পারবে না। তারা বিকট চিৎকার দেবে, আকাশ পাতাল ভারী করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আমাদেরকে যাইতে দেয় না। আমার রাসূল বলবেন, ফেরেশতারা বাধা দিস না, আসতে দে। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন না আপনার ইন্তেকালের পর আপনার এই উম্মতেরা সুন্নত মানে নাই, সুন্নত মানে নাই। ওলামায়ে কেরাম এত বুঝাইছেন, হাতে পায়ে ধরে বুঝাইছেন, চোখের পানি ছেড়ে বুঝাইছেন, কিন্তু মানে নাই, বোঝে নাই, মানে নাই, বোঝে নাই, মানে নাই, বোঝে নাই। অনেকে তো আপনার নামে কটূক্তি করেছে। আহারে, যারা সুন্নত মেনেছে, সুন্নতি জামা পরেছে, টুপি দিয়েছে, দাড়ি রেখেছে, তাদেরকেও তিরস্কার করছে, দুনিয়াতে জায়গা দেয় নাই, অফিস আদালতে তাদেরকে মূল্যায়ন করে নাই। কারণ ওই খ্রিস্টানি পোশাক না পইরা গেলে মূল্যায়ন হয় নাই। অথচ মুসলমান ওর কর্মচারীদের নামাজের টাইমে নামাজ পড়তে দেয় নাই, নামাজে দাঁড়াইলে কইতে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আহারে, আবার কইতে ছোট সুরা পইরা তাড়াতাড়ি চইলায়। আমার রাসূল মনে বড় ব্যথা পেয়ে বলবেন, সোহকান সোহকান সোহকান, তোরা দূর হ, তোরা দূর হ, তোরা দূর হ, তোরা আমার উম্মত না। ওরে যুবক, আমিও তো তোর মতোই যুবক রে ভাই, তুই আমার কলিজার ভাই, তোকে কি দিয়া বুঝাইলে বুঝবি আমি জানি না রে ভাই। ওরে যুবক, আমার কি গান শুনতে মনে চায় না? আমি কি দাড়িটা কামাইলে আমাকে আরো জোয়ান মনে হবে, সেটা কি আমি বুঝি না? আল্লাহ যেই কণ্ঠ আমাকে দান করছেন, গান গাইয়া তো বড় দুনিয়ার লেভেলে বড় নাম কামাইতে পারতাম। ওরে যুবক, কিন্তু লক্ষ্য করে দেখছি কোনো লাভ নাই। এখনই মারা যাইতে পারি, মারা যাব, আর দুনিয়ার রং তামাশা, দুনিয়ার কেচ্ছা কাহিনী সব শেষ হয়ে যাবে। ওরে যুবক, কার মায়ায় পড়ে আজকে আমার রাসূলকে আঘাত দাও? ওই জান্নাত, ওই কিয়ামতের ময়দানে কঠিন সময় যদি হাউজে কাউসার পাইতে চাও, জান্নাতের গুনাগুণ অর্জন করা লাগবে কি লাগবে না?